বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কয়েল পাখির ডিমের রেসিপি নিয়ে আসলাম। কয়েল পাখির ডিম আমি পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ কয়েল পাখির ডিমটা একদম ছোট ছোট টিকটিকির ডিমের মতো, দেখতেই অসাধারণ লাগতেছিল। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, তো আমি ডিমগুলো খুব সাবধানের সাথে দিয়ে দিয়েছি। তো আমি পানিটা আগে বসিয়ে দিয়েছিলাম, হালকা একটু গরম হয়ে গেছে। তো এখন এই যে সেদ্ধ হয়ে গেল। আমি সুন্দর করে ডিমগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চুলে নেব। তো ডিমগুলো চুলা হয়ে গেছে অলরেডি। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ডিমগুলো ভেজে নেব। আমি ছোট্ট ছোট্ট ডিমের সাথে ছোট্ট ছোট্ট আলু কেটে নিয়েছি, দেখতেই পেয়েছেন। এখানে রসুন বাটা, আদা বাটা রেখেছি। আমি এখানে মরিচ কেটে রেখেছি। তো মরিচগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো দেখে আমি মরিচগুলো কেটে ডিপে রেখে দিয়েছি। পেঁয়াজ কেটে নিলাম। বাড়ি থেকে ঘুরে এসে দেখি মরিচগুলো শুটকি হয়ে যাচ্ছে, তো আমি কেটে ডিপে রেখে দিয়েছি যেন নষ্ট না হয়। তো আমি ডিমগুলো এখানে ভাজতে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদও দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর আসে। আমি সুন্দর করে নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে যারা দেখতে শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন আশা করি। তো আমি সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। আর যেহেতু আমার এক হাতে ক্যামেরা থাকে, তার জন্য একটু এলোমেলো ভিডিও হয়, কিছু মনে করবেন না। তো আমি এক হাত দিয়ে তুলে নিলাম ডিমগুলো। আমি এর সাথে আলুগুলো ভেজে নেব। আমি কি রেসিপি রান্না করব সেটা এখন পর্যন্ত বুঝতে পারিনি, তবে রান্না করতেছি এই আর কি। তো করতে করতে হয়ে যাবে, এটা সাহস রেখেই আর কি শুরু করলাম। সবসময় ডিমের ঝোল, ডিম আলু দিয়ে কী বলে ডিম পেঁয়াজ দিয়ে ভুনা, এগুলো তো সবসময় করতেই থাকে। তো ভাবলাম যে আজকে অন্যরকম একটা কিছু করে কী করব ভেবে পাচ্ছিলাম না। তো মানে না বুঝে না জেনেই চুলায় বসিয়ে দিয়েছি। তো আমি এখানে আরেকটা প্যান দিয়ে দিলাম, কারণ হচ্ছে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব রান্নার জন্য। আর ওই চুলায় আলুটা ভাজা হচ্ছে। তো আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে একদম করে নেব, লাল করে নেব। তো এখানে আমি প্যান বসিয়ে তেলও দিয়ে দিছি, দেখতে পেয়েছেন। এখানে পেঁয়াজও দিয়ে দেব। তো পেঁয়াজ দেওয়ার পরে আমার খেয়াল আসলো যে পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে ভাজবো যেন সুন্দর একটা সুগন্ধ আসে, সুঘ্রাণ আসে। যেন রোস্টের মশলা মানে পেঁয়াজটা যেরকম একটা ঘ্রাণ আসে ওই রকম ঘ্রাণ আসবে, এরকমটাই আর কি করব। তো ভাবতেছিলাম উঠে রাখবো নাকি এর মধ্যেই মশলাপাতি দিয়ে দেব। ভাবতে ভাবলাম এর মধ্যে মশলাপাতি দিয়ে দেই। তো এর মধ্যে আমি একটা তেজপাতা আর হচ্ছে একটা গরম মশলার 2টা এলাচ দিয়ে দিয়েছি, আর দারচিনি দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু পানিও দিয়ে নিলাম, কিন্তু বেরেস্তার একটা সুগন্ধ আসতেছিল। ওই যে দেখাইলাম আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম, একটু মরিচও দিয়ে দিলাম সাথে। এখন একটু একটু করে মশলাও দিয়ে দেব, যেহেতু ভুনা করব। সিদ্ধান্ত নিলাম যে এটা একদম ভাজা ভাজা করব, তো যার জন্য আর কি হালকা হালকা মশলা দিয়ে নিলাম। তো আমি একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কালারটা আসছেন দেখছেন, কিন্তু আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আমি লবণটা দিয়ে নিলাম। লবণ না দিলে তরকারির মধ্যে দেখবেন কালারটা ভালো আসে না। তো লবণ দেওয়ার পরে কালারটা একটু অন্যরকম এসেছে, দেখতে অসাধারণ লাগতেছে। আর এখন মানে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব ডিম আর আলু। তো
তো আমি ডিম আর আলুটা এই যে তুলে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, সুগন্ধ আসতেছিল, মজার একটা সুগন্ধ আসতেছিল। আপনারা এইভাবে ভেজে খেয়ে দেখবেন, এইভাবে রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে ইনশাল্লাহ। আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না এবং পানিও দিব না, কারণ ডিম যেহেতু ভাজা আবার আলুটাও ভেজে রেখেছি, যার কারণে আর কোনো কিছুর দরকার নাই। তো আমি সুন্দর করে একটু হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম। তো আমার কিন্তু হয়ে গেছে প্রায়, আমি কিন্তু নামিয়ে নেব। একটু চেখেও দেখতেছিলাম লবণ ঝাল ঠিক হয়েছে নাকি, কিন্তু অসাধারণ একটা টেস্ট আসতেছিল, অন্যরকম। আপনি এভাবে খেয়ে দেখবেন, অনায়াসে 3-4 জন খেতে পারবেন, 3-4 জন অনায়াসে খেতে পারবেন। সাথে একটু হালকা পাতলা ডাল হলে আরও বেশি মজা লাগবে। আর এখানে ডিম ছিল 12টা। আর এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল, আমার মনে হচ্ছিল গরম ভাত মাখিয়ে এখনই খেয়ে নেই। তো এই যে আমি নামিয়ে নিলাম, নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।